একটা ফোন আলাপ ফাঁস হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলছেন বাংলাদেশের সীমান্তের কাছাকাছি আছেন, টুক করে দেশের মধ্যে ঢুকে যেতে পারেন। তো এই বিষয়টাকে অনেকে বলছেন যে তিনি বাংলাদেশের নেতাকর্মীদের মনকে চাঙ্গা করার জন্য এমন বক্তব্য দিয়েছেন যাতে নেতাকর্মীরা সতেজ থাকে এবং তাদের মনোবল না হারায়, এই জন্য তিনি বক্তব্য দিয়েছেন। আবার কেউ কেউ বলতেছেন যে না, তিনি অবশ্যই সীমান্তের কাছাকাছি রয়েছেন, যে কোনো সময় বাংলাদেশের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করে বা ওই অবস্থান তৈরি করে তিনি দেশের মধ্যে ঢুকে যাবেন। এখন কথা হচ্ছে আসলে এটা কি তার পক্ষে সম্ভব কিনা। দেখুন, প্রথমত কথা হচ্ছে যে 5 তারিখে যে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাবে, সেটাও কিন্তু কেউ কখনো ভাবেনি। সেটা যেহেতু সম্ভব হয়েছে, অসম্ভব বলে কোনো জিনিস নেই। যে কোনো সময় অসম্ভব জিনিস সম্ভবে রূপান্তরিত হতে পারে। সেজন্য যারা এই ছাত্র সমাজরা আন্দোলন করেছেন, তারা অবশ্যই এই আন্দোলনটার যে ফলাফলটা হয়েছে, এই ফলাফলটাকে ধরে রাখার জন্য তাদের যথেষ্ট পরিমাণ সচেষ্ট এবং চেষ্টা থাকতে হবে। আমরা দেখতেছি অলরেডি সমন্বয়কদের মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয়ে গেছে। সমন্বয়করা তাদের এই ভুল ভূমিকার কারণে এবং তারা সকলের সাথে সমঝোতা সম্পর্ক না থাকার কারণে হয়তো এমন ঘটতেও পারে। দেখেন, বাংলাদেশে যদি 40% লোক আওয়ামী লীগের থেকে থাকে, তো 40%-এর মধ্যে কিন্তু 5%ও এখনো দেশের বাইরে যায় নাই। সবাই কিন্তু অলরেডি ধরেন 35% লোক এখনো দেশের মধ্যে চুপ করে লুকিয়ে আছে। তারা হয়তো ভয়ে বা কোনো কিছুতে বের হয় না। ভারতে যেহেতু শেখ হাসিনা আশ্রয় নিয়েছে, ভারতের কথা ছাড়া শেখ হাসিনা একটা পাও বাড়াবেন না এবং নড়চড় হবে না। তো ভারতে যদি শেখ হাসিনাকে কখনো বাংলাদেশের মধ্যে যদি ভারতের এমন পরিকল্পনা থাকে, অবশ্য ভারত শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ থেকে যতটা উপকৃত হয়েছে, অন্য কোনো সরকার থেকে এতটা উপকৃত ভারত কখনই হতে পারবে না। তা ভারতের একটা অবস্থান থাকবে যে শেখ হাসিনাকে যে কোনো অবস্থায় বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তো যদি কখনো এমনটা হয় যে ভারত বাংলাদেশকে বা বাংলাদেশের অভ্যন্তরে শেখ হাসিনাকে আবার প্রবেশ করাতে চায়, তাহলে ভারত সেখানে একটা ব্যাকআপ কিন্তু নিয়েই রাখবে। যেভাবে হোক, হয়তো তাদের র এজেন্টদেরকে দিয়ে অথবা তাদের সেনাবাহিনীর ফোর্সকে সিভিল ভেসে দিয়ে, এইভাবে করে যেভাবে হোক একটা ব্যাকআপ দিয়ে তারা শেখ হাসিনাকে ঢুকাবে দেশের মধ্যে। কিছুদিন আগে একটা সংবাদে প্রকাশ হয়েছে যে শেখ হাসিনাকে ভারতে গৃহবন্দী করে রাখা হয়েছে। তো যদি সে গৃহবন্দী থাকে, বলছে তার ইন্টারনেট সহিত যাবতীয় সব কিছু বিচ্ছিন্ন করা হয়েছে। যদি তার সব কিছু বিচ্ছিন্ন হয়ে থাকে, তাহলে সে হোয়াটসঅ্যাপে কথা বলে কিভাবে এবং সে কল রেকর্ড আসলে কিভাবে? তার মানে হয়তোবা শেখ হাসিনা যদি মনকে চাঙ্গা করার জন্য, এমপি মন্ত্রীদের মনকে চাঙ্গা করার জন্য এটা বলে থাকেন, তো বলছেন। কিন্তু এটাকে এভাবে উড়িয়ে দেওয়ার বিষয়টাও কিন্তু করা যাবে না, মাথায় রাখতে হবে। সমন্বয়কদের মধ্যে যেমন সমস্যা শুরু হয়ে গেছে, এর কেন্দ্র করে একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। যে কোনো সময় দাবার গুটি উল্টে যেতে পারে। তো যারা এই আন্দোলনটা করেছেন বা যারা এটার সাথে জড়িত ছিলেন, আন্দোলনের ফলাফল পেয়ে গেছেন, খুব খুশি হয়ে গেছেন, বিষয়টা এমন না। সচেতন থাকতে হবে, সব দিকে থাকতে হবে, যাতে কোনো অবস্থাতেই এই আন্দোলনের ফলাফল উল্টো পথে প্রভাবিত না হয়। যে কোনো সময় হতে পারে। আর সর্বোপরি কথা হচ্ছে যে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর দেশকে শাসন করে প্রত্যেকটা সেক্টরে তার লোকগুলাকে নিয়োগ দিয়েছেন। তা আপনি কিছু লোক ছাঁটাই বাছাই করে মনে করেন না যে আওয়ামী লীগ শেষ করে ফেলেছেন। আওয়ামী লীগ কিন্তু প্রত্যেকটা সেক্টরে আছে। তো সেই বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। কেউ কারোর উপরে জুলুম অত্যাচার এগুলা করবেন না। যেহেতু উনি চলে গেছে, এখন কিভাবে দেশটা শান্তিতে থাকবে, সুন্দর থাকবে, সবাই বন্ধনে আবদ্ধ থাকবেন, সে চেষ্টাই করবেন।